এই আমি কি করে ফেললাম? এ তো মরে গেছে। হ্যাঁ, সব গেল কই? যা বাবা, ওভেনে কিছুই নেই। বলছে কি খাবারের কোনো গন্ধই তো নাকি আসছে না। কিচেনটাও ফাঁকা। আঙ্কেল ব্র্যাডলি প্রমিস করে ভুলে গেল নাকি? আই এম সো সরি পাপা। দেখো নিকিতা, এতে তোমার কোনো দোষ নেই, এমনটা একদম ভেবো না। বাবা আমার খুব ভয় করছে। আমার কি পুলিশের কাছে যাওয়া উচিত? আমার মনে হয় যে ফ্রেডি। তাহলে চলো একদম শুরু থেকে শোনা যাক। স্যার, ইনি আমার আঙ্কেল ব্র্যাডলি আর ও আমার কাজিন নিকিতা। এই সব কিছু নিকিতার সাথেই হয়েছে। নিকি, প্রদ্যুমান স্যারকে সত্যি ঘটনাটা বলো। স্যার, স্যার আমি কল সেন্টারে চাকরি করি। কাল লেট নাইটে অফিস থেকে ফিরছিলাম। আমি খুবই ক্লান্ত ছিলাম স্যার। আর তখনই ও মাই গড! এর তো মনে হচ্ছে খুব গভীর চোট লেগেছে। আমি একে রোড ক্রস করতে দেখিনি। জানি না হঠাৎ করে কোথা থেকে চলে এলো। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমিও দেখেছি। আপনার কোনো দোষই নেই ম্যাডাম। আরে, এ তো অজ্ঞান হয়ে গেছে আর রক্তও অনেক বেরোচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে হাসপাতালে নিতে হবে। হ্যাঁ, আপনি ওকে আমার গাড়িতে শুয়ে দিন, আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। না 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 না, এত রাতে একজন একা মহিলার পক্ষে এটা সেফ হবে না। আর পুলিশও আপনাকে অনেক প্রশ্ন করবে। ছেড়ে দিন। হ্যাঁ, আমরাই ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। না না, এটা আমার দোষে হয়েছে। ওর ট্রিটমেন্টের খরচা আমারই দেওয়া উচিত। প্লিজ প্লিজ শুনুন। সাবধানে রাখুন। আরে ম্যাডাম, আপনি চিন্তা করবেন না। হাসপাতাল এখান থেকে মাত্র 5 মিনিট দূরে। আপনি আপনার আইডি ডিটেলস আমাকে দিয়ে দিন, দরকার পড়লে আমি নিজে আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি। আরে, ম্যাডাম, কিন্তু আমিও ম্যাডাম, যেতে তাড়াতাড়ি চাই আপনার আপনাদের আইডিটা সঙ্গে। দিন, ব্যাস। আরে দাদা, আপনি আমার কথাটা শুনুন। আপনার সঙ্গে আমি আরে যোগাযোগ শুনুন, করে নেব, আমিও আপনি সাথে টেনশন যেতে করবেন পারি। না। আমাকেও সাথে নিয়ে চলুন না। কিন্তু আমি বাড়ি ফিরতে পারিনি। আমি ম্যাপের সব থেকে কাছে হসপিটালের রুট দেখে সেখানেই সোজা চলে যাই। কি বলছেন ম্যাডাম? আর সন্ধ্যের পর থেকে তো এখানে কোনো অ্যাক্সিডেন্টের কেসই আসেনি। ওই এলাকার আরো 3টে হসপিটালের খোঁজ নিয়েছিলাম, কিন্তু ওই ভিকটিমকে কোনো হসপিটালেই অ্যাডমিট করানো হয়নি। আজ সকালে নিকিতা যখন বাড়ি ফেরে আর আমি সব জানতে পারি, তখন আমরা ঠিক করি যে আমরা পুলিশকে সব জানাবো। আর তখনই কেউ দরজার তলা দিয়ে এনভেলপটা ঢুকিয়ে দেয়। এই হলো সেই ছবিগুলো, আর সাথে এই চিঠিটাও ছিল। কাল রাত 10টার সময় জগার্স পার্কে 20 লাখ টাকা নিয়ে আসবেন, নয়তো এগুলো পুলিশ স্টেশন আর নিউজ চ্যানেলে পাঠিয়ে দেব। ফটোজ ডিস্ট্রয় করার জন্য 20 লাখ টাকা চাইছে, নয়তো এই ফটোজ পুলিশ আর মিডিয়াকে পাঠিয়ে দেবে। ব্ল্যাকমেল করছে স্যার। আর তখনই ফ্রেডি বাড়িতে আসে। আর আমি আপনাদের এখানে আসতে বলি। এর মানে এই যে ওরা হাসপাতালে নিয়ে যাওয়ার নাটক করেছে আর সিসিটিভি ক্যামেরা থেকে ফটোজ বের করে আপনাদের পাঠিয়েছে। কিন্তু এসব জায়গায় সাধারণত গভর্নমেন্ট থেকে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। তার মানে যে ব্ল্যাকমেল করছে তার কাছে এই ফুটেজের অ্যাক্সেস আছে। আমাদের কাছে ব্ল্যাকমেলারকে দেওয়ার মতো এত টাকা যে নেই। আপনি চিন্তা করবেন না, আমরা খুঁজে দেখছি সবের পিছনে আসলে কে আছে। এখন আমাদের কেবল দুটো প্রশ্নের উত্তর খুঁজতে হবে। সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস কার কাছে আছে, আর ওই ভিকটিমের সাথে ঠিক কি হয়েছে। স্যার, যেমনটা দেখতে বলেছিলেন তেমন কোনো ভিকটিমই কাল রাতে শহরের কোনো হাসপাতালেই ভর্তি হননি। হ্যাঁ, আর কোনো অ্যাক্সিডেন্ট ভিকটিম শহরের কোনো মর্গেও নেই। আর সিসিটিভি ক্যামেরার ব্যাপারে কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, এই ক্যামেরাটা তো গত বছর থেকেই খারাপ। আমি খোঁজ নিয়েছি, ইউজই হয় না। তাহলে ব্ল্যাকমেলার্স অ্যাক্সিডেন্ট ফুটেজের অ্যাক্সেস কোথা থেকে পেল? কিছু তো একটা গন্ডগোল আছে। না কোনো ভিকটিম, না কোনো সিসিটিভি। এটা কোনো সেটআপ নয় তো? নিকিতা বলেছিল ওই লোকটা হঠাৎই ওর গাড়ির সামনে এসে পড়ে আর ওকে বাঁচানোর জন্য ও গাড়িটা ঘুরিয়ে নেয়। টায়ারের দাগ দেখে মনে হচ্ছে ওর ডান দিকে গাড়ি ঘুরিয়েছিল, তার মানে লোকটা বাঁ দিক থেকে এসেছিল। ও কোনো ঘাস, খালি
দামের র্যাপার্স আর আধ খাওয়া আপেল। কেউ এখানে অপেক্ষা করছিল, হয়তো ভিকটিম। স্যার, নিকিতার গাড়ির ফ্রন্ট বাম্পারে যে রক্তটা লেগেছিল না, ফরেনসিক টিম কিন্তু সেটা চেক করে আর সেই ফেলেছে। রক্তের দাগ নকল, তাই তো? কারণ এই অ্যাক্সিডেন্ট আসলে একটা নাটক, এটা আসলে একটা স্ক্যাম, একটা সেটআপ। কিন্তু এটা একটু বেশি ডেঞ্জারাস নয় স্যার? ওই লোকটা হঠাৎই নিকিতার গাড়ির সামনে চলে এলো। ও কি করে ভাবলো যে নিকিতা ওকে বাঁচানোর জন্য গাড়িটা ঘোরাবে? ধাক্কাও তো মারতে পারতো স্যার। নিজের জীবনের প্রতি ওর কোনো ভয় নেই নাকি? এটাই তো আমি বুঝতে পারছি না। সুশীল, হ্যাঁ, ফরেন্সিকে চেক করাও। ভিকটিমের জুতোয় কি লেগেছিল? ওকে স্যার। আমার তো মনে হচ্ছে শুকনো ঘাস, কিন্তু এখানে আশেপাশে কোথাও শুকনো ঘাস নেই। হয়তো কোনো ক্লু পাওয়া যাবে। ভয় আর নিজেকে দোষ দেওয়া, মানুষের এই দুটো ইমোশন নিয়ে খেলা সব থেকে সহজ। আর ব্ল্যাকমেলার্স এটা খুব ভালো করেই জানতো। নিকিতা, তুমি ক্রিমিনাল ন, ভিকটিম। ওই ব্ল্যাকমেলার্স এর স্ক্যামের ভিকটিম। এটা একটা সেটআপ ছিল। ওই ভিকটিম আর রক্ত সব ফেক ছিল। তুমি কাউকেই অ্যাক্সিডেন্ট করোনি। সেদিন থেকে নিকিতা নিজেকেই দোষারোপ করে যাচ্ছিল। নিকিতার কোনো দোষ নেই, বরং ও ভিকটিমকে সাহায্য করতে চেয়েছিল। আচ্ছা নিকিতা, তোমার ভিকটিমের চেহারা মনে আছে? বা তাদের যারা তোমাকে হেল্প করার নাটক করেছিল? না তো, আসলে সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমি ভয় পেয়ে গেছিলাম। কিন্তু ওই বাইকের লোকটার মুখ যদি আমি আবার দেখি তাহলে হয়তো চিনতে পারবো। শুধু ওই লোকটাই ছিল যে আমার সাথে কথা বলছিল, কিন্তু সেভাবে কিছুই ডেসক্রাইব করতে পারবো না। স্যার, আমরা যে ওই শুকনো ঘাসগুলো পেয়েছিলাম সেটা ফরেনসিকের লোকেরা চেক করেছে। স্যার, ওটা মাটি ছিল না, ঘোড়ার পটি। আর এই লোকটা হয়তো এমন জায়গায় ছিল যেখানে শুকনো ঘাস আর ঘোড়ার পটি থাকে। তার মানে ঘোড়ার আস্তাবল। খোঁজ নাও এই শহরে বা আশেপাশে কোথায় ঘোড়ার আস্তাবল আছে, বা এমন কোনো জায়গা যেখানে ঘোড়া রাখা হয়। স্যার, আমাদের শহরে 3টে আস্তাবল আছে। তো সেগুলো অ্যাক্সিডেন্ট সাইট থেকে কতটা দূর? একটা 89 কিলোমিটার, দ্বিতীয়টা 120 কিলোমিটার দূরে, আর তৃতীয়টা অ্যাক্সিডেন্ট সাইট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। আমাকে তাড়াতাড়ি ওখানকার অ্যাড্রেস পাঠাও। সবার প্রথমে আমরা ওখানেই যাব। তাইয়া, ভিকটিমের ইমেজের কি স্ট্যাটাস? স্যার, এটা সিসিটিভি ইমেজ। খুব ক্লিয়ার নয়, কিন্তু আমি এটা তাড়াতাড়ি ক্র্যাক করে ফেলবো। ঠিক আছে, আমাকে আপডেট দিও। ইয়েস স্যার। গাইজ, আমি রিসার্চ করছিলাম যে ওই এরিয়ায় আর কোনো স্ক্যাম হয়েছে কিনা। আমি কিছু লেটেস্ট আর্টিকেল পেয়েছি, 8 মাসের পুরনো। কেউ পুলিশে কমপ্লেন করেছিল, কিন্তু কোনো ক্লু পাওয়া না যাওয়ায় কেস আর এগোয়নি। হয়তো বাকি লোকেরা ইনসিডেন্ট নিয়ে কোনো রিপোর্টই করেনি। বলছে কি ভয়ে ব্ল্যাকমেলারকে টাকা দিয়ে দিয়েছে। হোয়াট ডু ইউ সে ম্যান? ক্র্যাক করে ফেলেছি ব্রো। হুম? এর থেকে ক্লিয়ার ফটো আর আসবে না। নিকিতা, তুমি কি এই লোকটাকে চেনো? তুমি ওই রাস্তায় যাওয়ার আগে কোথাও কি দাঁড়িয়েছিলে? যদি এটা স্ক্যাম হয় তাহলে কেউ তো ওই ক্রিমিনালদের বলেছে যে নতুন শিকার আসছে। এক্স্যাক্টলি ব্রো। তোমাকে টার্গেট করার জন্য ওদের জানতে হবে যে তুমি ওই দিকেই যাচ্ছ আর একাই আছো। ঠিক বলেছে, কারণ গাড়িতে যদি কোনো গ্রুপ থাকে বা দুজনও থাকে তাহলে ওদের প্ল্যান কাজ করবে না। আর যদি ওরা একবার ওদের টার্গেট বেছে নেয় তাহলে ওদের প্ল্যান করার জন্য একটু তো সময় লাগবেই, যাতে ভিকটিম আর ফেক উইটনেসেস ঠিক পজিশনে আসতে পারে। বলছে কি একটা গোটা গ্যাং আছে। হ্যাঁ ফ্রেডি, আর এরা সবাই অ্যাক্সিডেন্ট স্পটের কাছেই থাকে, যাতে তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পারে। হ্যাঁ, মনে পড়েছে। ওই রোডে যাওয়ার আগে আমরা একটা ধাবায় দাঁড়িয়েছিলাম। আমরা? হ্যাঁ, আমার সাথে আমার 2জন কলিগও ছিল। অনেক দেরি হয়ে গেছিল, আমরা ওখানে ডিনার করছিলাম। আর ডিনারের পর ওরা অন্য ডিরেকশনে চলে গেল আর আমি ওই রোডের দিকে। তুমি কি ডেলি ওই রাস্তা দিয়েই আসো? না, ইউজুয়ালি আমি হাইওয়ে ধরে আসি, কিন্তু সেদিন যখন আমি ধাবাতে গেছিলাম তখন আমার বন্ধুদের এমনিই বলছিলাম যে বাড়ি পৌঁছাতে আমার 1 ঘন্টার বেশি লেগে যাবে। সেটা ওখানকার ম্যানেজার শুনতে পায়, আর সেই আমাকে ওই রোডের কথাটা বলে। গাইস, ওই ধাবাতে গিয়ে আমাদের খোঁজ নিতে হবে। কি ফ্রেডি, তোমার খিদে পেয়েছে তো? হ্যালো স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? আসলে আমি শুনেছি যে এখানে নাকি হর্স রাইডিং শেখানো হয়। আমার নেফিউ ফ্রেডি শিখতে চায়। হ্যাঁ অবশ্যই স্যার, আমরা হর্স রাইডিং শেখাই। আমি আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানকার ওনার জনের সাথে আলাপ করাবো। উনি এসব 3 বছর আগেই শুরু করেছেন। জনি স্যার, রাইডিং এর জন্য এনকোয়ারি। এ তো অসাধারণ রাইডার। স্যার, জনি একজন রিটায়ার্ড স্টান্টম্যান, ফিল্মে অ্যাকশন মাস্টার ছিলেন। উনি অনেক অ্যাকশন সিন করেছেন।
আমাদের এখানে সম্পূর্ণ সেফটির সাথে শেখানো হয় স্যার। হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ? আরে ফ্রেডি, তোমার পেট নাকি কুয়ো? থামো। কুয়ো না, খাল। হোয়াট ম্যান, তোমরা এমন ভাবে বলছো যেন শুধু আমারই মুখ আছে। বলছি কি, তোমরাও তো খেয়েছো। হ্যাঁ হ্যাঁ, আমরাই তো খেয়েছি। ব্যাস হয়ে গেছে, বিলটা চেয়ে নি। আমরা অলরেডি লেট হয়ে গেছি। আচ্ছা বেশ, আঙ্কেল প্লিজ গিভ দ্য বিল। আরে ভাই, এখানে সব কার্ড ফার্ড চলে না, বুঝলে, শুধু ক্যাশ। কিন্তু আমার কাছে তো এত ক্যাশ নেই। গাইস, ডু ইউ হ্যাভ এনি? আঙ্কেল, আমি আপনাকে ফোনে পে করে দিচ্ছি, অনলাইন পেমেন্ট। না না, শুধু ক্যাশেই পেমেন্ট হবে। তাই নাকি? তাহলে আমি বাড়ি থেকে নিয়ে আসছি, বেশি নয়, 2-3 ঘন্টা লাগবে। স্যার, এই ছেলেটা কিন্তু আর আসবে না। টাকা না দিলে ওকে ছাড়বেন না। এরকম ছেলেদের আমি খুব ভালো করে চিনি। আচ্ছা, ফোনেই পেমেন্ট করে দাও। আচ্ছা, তো দিয়ে দাও নাম্বার। তো জনি হলো আমাদের ফেক ভিকটিম। ও সেই সেম মিন্ট চুইংগাম খাচ্ছিল যার র্যাপার আমরা জঙ্গলে পেয়েছিলাম। আর স্যার, ও নিজেই একজন স্টান্টম্যান। এরা তো ফিল্মে এই কাজই করে। তার মানে ও ভালো করেই জানে যে কারের সামনে ঝাঁপ মারার পরেও কিভাবে বাঁচতে হয়। 1 মিনিট স্যার, আপনার অফিসে ওই ধাবা ম্যানেজারের ফোন কল ডিটেলস আসবে। আমি খুব ইন্টারেস্টিং কিছু দেখতে পেয়েছি। মানে আমরা ঠিকই সন্দেহ করেছি। এই দেখুন স্যার, নিকিতা বলেছিল ও রাতে প্রায় 11:50 ধাবায় গেছিল আর 1টার সময় বেরিয়ে আসে। সেই রাতে ম্যানেজার 2টো ফোন করেছিল, একটা 12:30টার সময় আর একটা 1:02 ও কাকে ফোন করেছিল? স্যার, 12:30টার সময় ও ফোন করেছিল জনিকে, যে একটা ঘোড়া রাস্তা বলে ওনার। আমাদের স্টান্টম্যান আর ফেক ভিকটিম। আর রাত 1:02 যে ফোনটা করেছিল? 1 মিনিট ব্রো, সোনু বলে কারুর। স্যার, আমি এক্ষুনি গিয়ে সোনুর ডিটেলস জেনে আসছি। ওকে, দেখি কে আগে খোঁজ পায়। হ্যালো, হ্যালো স্যার, আমি টিবিএইচ ব্যাংক থেকে ফোন করছি। স্যার, আমরা একটা সার্ভে করছি। যারা আমাদের কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে আমরা লাকি ড্র করে তাদের মধ্যে থেকে উইনার বেছে নেবো। উইনার একদম ফ্রিতে একটা মোবাইল পেয়ে যাবে। আপনি কি সার্ভেতে অংশ নিতে চান? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন নয়। শুধু টাকা পয়সা না চাইলেই হলো। না স্যার, আপনাকে কিচ্ছু দিতে হবে না। স্যার, আপনার নামটা জানতে পারি? সোনু, সোনু সিং। সোনু স্যার, আপনার প্রফেশনটা কি বলুন তো? হাই সিটি পেট্রোল পাম্প আছে না, আমি ওখানকার অ্যাটেন্ডেন্ট। আরে বাহ। স্যার, এবার আপনাকে একদম শেষ প্রশ্নটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, বলুন। আপনার ওয়ার্ক অ্যাড্রেস? হ্যাঁ হ্যাঁ, লিখে নিন। কেবি কলোনি রোড, নিয়ার জেপি চেকনগর। আপনি যদি উইনার হন তাহলে আমাদের ব্যাংক আপনার সাথে কন্ট্যাক্ট করবে। বাই স্যার। ব্যাস মিনিট খানেকের মধ্যেই ওর গভর্নমেন্ট আইডি কার্ডের ফটো আমাদের কাছে চলে আসবে স্যার। ওই ধাবার ম্যানেজারই তার মানে নিকিতার কথা ওদেরকে বলেছিল। হ্যাঁ, আর সে জনিকে ফোন করে। আর হয়তো জনি পেট্রোল পাম্প থেকে সোনুকে নিয়ে ওই অ্যাক্সিডেন্ট পয়েন্টে পৌঁছয়, নিজের ভিকটিমের পজিশন নিতে আর সিসিটিভি ক্যামেরা অ্যাক্সেস করতে। আর যখন নিকিতা ধাবা থেকে বেরোয় তখন ওদের ফোন করে ইনফর্ম করে দেয়। এই ভাইরা দেখো, সোনুর গভর্নমেন্ট আইডি এসে গেছে। এই তো সেই বাইকার যে আমার কন্ট্যাক্ট ডিটেলস নিয়েছিল। এরা কি চালাক, তাই না? রোডের একদিকে পেট্রোল পাম্প, আরেকদিকে ধাবা। হয়তো দুটো জায়গা থেকে টার্গেট সেট করে আর বাকি টিম মেম্বার্স বাইকার, ড্রাইভার আর ভিকটিম সেজে চলে আসে। স্যার, এদের সবাইকে তাড়াতাড়ি অ্যারেস্ট করুন। আমাদের কাছে কোনো রিয়েল এভিডেন্স নেই দয়া। আমার হাত আইনে বাঁধা। কোনো ওয়ারেন্ট ছাড়া আমি ওখানে রেডও করতে পারবো না। স্যার, কোনো তো একটা উপায় হবে। স্যার, আমরা যদি গিয়ে ওদেরকে হাতে নাতে ধরি। মানে ওদের সামনে ফাঁদ পাতবো? গ্রেট আইডিয়া সুশীল। আমি হব ওদের পরবর্তী ভিকটিম। স্যার, আমি এই সব কিছু রেকর্ড করবার জন্য ডিএসএলআর ক্যামেরা ইস্যু করে নিচ্ছি। আসলে ব্যাপারটা হলো যে অনেকদিন ধরেই ওটা ইউজ করতে চাইছিলাম। ওটা এত দামি যে ডিপার্টমেন্ট ওটার গায়ে জিপিএসও লাগিয়ে দিয়েছে। তাহলে চলো খেলা শুরু করা যাক। আরে এ তো মাথা খারাপ করে দিল। স্যার, কোথায় যাবেন? ভাই, তুমি প্যালেস প্যাভিলিয়নের রাস্তা চেনো? ওখানে আমার বোনের বিয়ে। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আমি একটা শর্টকাট রাস্তা চিনি স্যার। একটু এগিয়ে গেলে সরু একটা রাস্তা আছে, ওটা দিয়ে গেলে আপনার লোকেশনে 30 মিনিটে পৌঁছে যাবেন। আরে বাহ, থ্যাংক ইউ সো মাচ। স্যার, একটা বড় মাছ ফেসেছে, বোনের বিয়েতে যাচ্ছে। পোশাক আর গাড়ি দেখে বড় লোক মনে হচ্ছে। আমি ওকে রাস্তা বলে দিয়েছি, এবার তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে স্যার। হ্যালো, মিস্টিক ধাবা, আমি একটা বাটার চিকেন অর্ডার করতে চাই।
হ্যাঁ 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 হ্যাঁ, হাই সিটি পেট্রোল পাম্প থেকে বলছি। বুঝতে পেরেছেন তো? সুশীল আঙ্কাল, আমাদের প্ল্যান ওয়ার্ক করছে। ও সবাইকে বলে দিয়েছে, ওরা সবাই আপনার দিকেই যাচ্ছে। কার্ডের মেশিনটা কাজ করছে না। আমি কোম্পানিতে ফোন করেছিলাম, কিন্তু ওরা বলছে যে সিস্টেম ডাউন আছে, 10 মিনিট লাগবে। আপনার কাছে যদি ক্যাশ থাকে ক্যাশ দিয়ে দিন না। আরে না ভাই, আমার কাছে ক্যাশ তো নেই। অসুবিধা নেই, আমি ওয়েট করে নিচ্ছি। আমি বরং 10 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিই। জনি লুকিয়েছেটা কোথায়? এই তো এসে গেছে জনি। এই আমি কি করে ফেললাম? এর তো পালস চলছে না, এ তো মরে গেছে। আপনি চিন্তা করবেন না দাদা, ওকে আমরা এক্ষুনি হাসপাতালে নিয়ে যাচ্ছি। ভয় পাবেন না। আমি সত্যি ওকে দেখতে পাইনি। আমি কোনো বিপদে পড়তে চাই না। আরে দাদা, আমরা ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে, একদম ভাববেন না। শুধু আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দিন, দরকার পড়লে ফোন করব। ও নো ব্রো, সুশীল আঙ্কেলের ক্যামেরা অফ হয়ে গেছে। অনু, আরে সুশীলের ফোন। ওরা সুশীলকে কোথায় নিয়ে যেতে পারে? স্যার, আমার কাছে একটা আইডিয়া আছে। ভাগ্য ভালো যে আমি প্ল্যান চেক করতে গেলাম ওখানে, আর তাই দেখতে পেলাম। এই পুলিশটাকে নিয়ে এবার করবোটা কি? এবার সবকিছু বন্ধ করে আমাদের লুকিয়ে পড়তে হবে। আমি বলি কি, এটাকে মেরেই ফেলি, আর কিছুদিনের জন্য আমরা গা ঢাকা দিই। কিন্তু তার আগে এই ক্যামেরা থেকে সব প্রমাণ লোপাট করতে হবে। আচ্ছা দাদারা, কিছু করবার আগে আমার কথাটা একবার শুনুন। হ্যাঁ, আসলে আমি বলছিলাম যে মানে আসলে আমি জানি যে আপনারা আমাকে মেরে ফেলবেন, কিন্তু মরবার আগে আমার শেষ ইচ্ছেটা যদি পূরণ করে দেন। আমার বড্ড খিদে পেয়েছে, তাই মারবার আগে একটু জল খাবার খাইয়ে দিন। হ্যাঁ, আরে বেশি কিছু চাইছি না, একটা বড়া পাও, একটা সিঙ্গাড়া আর একটা চপ, ব্যাস এইটুকু পেলেই যথেষ্ট। এতেই হবে, এইটুকু দিয়েই আমি কাজ চালিয়ে নেব। আর এক কাপ চা যদি পেতাম তাহলে খেলাটা জমে যেত। ওই ফাজলামো বন্ধ করো। এটা কে মারলো? কে ওখানে? আরে তাড়াতাড়ি! তোমরা আমাদের খুঁজে পেলে কি করে? ওই ক্যামেরাটার জন্য। ওটাতে একটা জিপিএস ট্র্যাকার লাগানো আছে, সব পুলিশ ইকুইপমেন্টেই থাকে। কিন্তু তুমি মরার অ্যাক্টিংটা করলে কিভাবে? আমি তো তোমার পালসও চেক করেছিলাম। ওটা আমি ম্যাজিশিয়ানের কাছ থেকে শিখেছিলাম। নিজের আর্মপিটে টেনিস বল রেখে আর তারপর আর ওটাকে চাপ দাও। আমি বুঝে গেছি।
এটা করলে আর্মের ব্রকিয়াল আর্টারি দিয়ে ব্লাড ফ্লো স্লো হয়ে যায়, ফলে পালস রেটও স্লো হয়ে যায়। আর যখন কেউ তোমাকে চেক করবে তখন সে পালস ফিলই করবে না। আরে এই বাচ্চাগুলো কে? বেশি চালাকি করো না, বুঝলে? ওদের চালাক সাজার দরকার নেই, ওরা এমনিতেই চালাক। সুশীল, ব্যাকআপকে ফোন করো আর এদের জেলে ঢোকাও। আমার মাথায় একটা নতুন আইডিয়া এসেছে। এত বড় কিডন্যাপিং এর পর সুশীল আঙ্কেলের নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। যাওয়ার পথে যদি আমরা পিৎজা কিনে নিই। জীবনে কিছুই ফর গ্রান্টেড নেওয়া ঠিক নয়। যে কাছে আছে সে সর্বদা কাছেই থাকবে এমন কিন্তু নয়। আমরা কাকে কখন হারিয়ে ফেলবো জানি না, আর আমি এদের কাউকেই হারানোর কথা ভাবতেই পারবো না। আমি ইন্সপেক্টর প্রদ্যুমন, সিআইডি।